মেসেঞ্জারের ভয়েস এসএমএস কিভাবে ডাউনলোড করবেন। দেখুন, আমরা সচরাচর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড সকলের সাথেই কিন্তু মেসেঞ্জারে টেক্সটের মাধ্যমে কথা বলে থাকি। আমাদের কিছু গুরুত্বপূর্ণ পার্সন কিন্তু টেক্সট করতে করতে আমাদেরকে অনেক সময় কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ভয়েস দিয়ে দেয়। তো আমরা অনেক সময় চাই যে আমরা এই ভয়েসটাকে স্মরণীয় করে রাখবো, স্মৃতি হিসাবে রাখবো বা প্রমাণ হিসাবে রাখবো। কিন্তু আমরা যখন মেসেঞ্জারে এসে সেই ভয়েসটাকে ডাউনলোড করতে চাই, আমাদের দ্বারা কিন্তু এটা সম্ভব হয় না। দেন আপনার অপর সাইটের মানুষ, অর্থাৎ আপনাকে যে এই ভয়েসটা দিয়েছে, সে যদি এই ভয়েসটাকে ডিলিট করে দেয়, আপনি কিন্তু এই ভয়েসটা আর কখনোই পাবেন না। তো সতর্কতামূলক আমরা কিন্তু ডাউনলোড করে রাখতে চাই। তো আজকে আমি এটাই দেখিয়ে দিব যে আপনারা কিভাবে যে কোনো ভয়েস এসএমএস ডাউনলোড করে ফাইলে রেখে দিবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট আপনাকে যে কাজটি করতে হবে, ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বারে লিখবেন facebook.com। বাই দ্য ওয়ে গাইস, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আপনারা সার্চ বারে লিখে দিবেন facebook.com। তো facebook.com লেখার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে এখানে ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে নিতে হবে। তো আমি যদি এখানে ক্লিক করে দেই, আমার একদম ডাইরেক্ট ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে নিয়ে যাবে। তো দেখুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা নাও হতে পারে, আপনাদেরকে ইমেল পাসওয়ার্ড বা ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। facebook.com-এ ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে ফেসবুকের মধ্যে নিয়ে চলে এসেছে। তো এখন আপনাকে যে কাজটি করতে হবে, উপরে 3 ডট মেনু এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের এই ফেসবুক ভার্সনটা এটা কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। তো এখন আমি দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজে ডাউনলোডটা করে নেবেন আর কি। তো ডাউনলোড করার জন্য আপনাকে মেসেঞ্জার অপশনে যেতে হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনারা এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা এইখান থেকে দেখতে পারবেন যে আপনাকে কে ভয়েস এসএমএসটা করেছে, বা আপনার এখানে ফ্রেন্ডদের তালিকা কিন্তু আপনি দেখতে পারবেন। দেন আপনাকে যে ভয়েস এসএমএসটা করেছে তার অ্যাকাউন্টটা হয়তো শুরুতেই থাকবে। দেন যদি শুরুতে না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করে কিন্তু তাকে খুঁজে নিতে পারবেন আর কি। সো আমাকে যে ভয়েস কমেন্টটা করেছে তার অ্যাকাউন্টটা কিন্তু শুরুতেই আছে, মনে মাঝে তুমি, আমি এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার সাথে সাথে তার অ্যাকাউন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা ভয়েস এসএমএস আছে। তো এটাকে ডাউনলোড করার জন্য আপনারা ডান সাইডে চলে আসবেন। এখানে আসার পরে এই ভয়েসের উপর একটা দেখতে পারবেন যে 3 ডট মেনু আছে, আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন দেখতে পারতেছেন ডাউনলোড। আপনারা যদি এখানে ক্লিক করে দেন, ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এই ভয়েসটা ডাউনলোড হয়ে আপনার ফাইলে চলে যাবে। তো আমি যদি এখানে ক্লিক করে দেই, আপনারা দেখতে পারবেন যে আমার এই ভয়েসটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখুন, ডাউনলোড কিন্তু অটোমেটিকলি কমপ্লিট হয়ে গিয়েছে। তো গাইস, আপনারা বুঝতেই পারলেন যে মেসেঞ্জারের ভয়েস এসএমএস ডাউনলোড করা কতটা সহজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সো সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।